হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা সকাল, আরেকটা দিন, আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একদম ভিডিওটা স্কিপ না করে দেখবে আর কমেন্ট করবে তোমরা। তো চলো, এখন বাজে প্রায় 8:30 পার হয়েছে। তোমাদের দাদাকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি কিছু সামান আর কি আনার জন্য। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই। রাতে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর মানে পেট এত যন্ত্রণা করছিল, আর কি বলবো। আর তারপরে পাঁচ ছবার মনে হয় তো পেট খারাপ হয়ে গেছে আমার। তো প্রথমে 3বার গেছি তোমাদের দাদা, তো তখন আর কি 10টার মধ্যে, পরে তো ঘুমাইছে। আর রাতে যে আমি কীভাবে ছিলাম, রাতে কয়বার গেছি তোমাদের দাদা ভাইয়ের মনে নেই। এখন কইতেছে হ্যাঁ তুমি না 3বার গেলাম, আমি কই হ্যাঁ 3বার গেছি জানো আর কি। আর সত্যি কথা বলতে আমার খুবই এই পেটের সমস্যা হয়, খুব কম হয়। জানি না কেন কালকে এরকমটা হুট করে হলো। হ্যাঁ, তো তার জন্য মুখ চোখের অবস্থাও খুব খারাপ। আর কিছুই খেতে পারতেছি না, খাইলে বমি করে দেবো এমন একটা ভাব হইতেছে। হয়তো গ্যাস ট্যাস হয়েছে একদম প্রচুর পরিমাণে পেটের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানকার মুড়িগুলো বেশি একটা ভালো না, যে মুড়ি ভিজে জল খাবো সেটাও উপায় নেই। তো কি আর এই অবস্থায় আছি। হ্যাঁ, ওই হিটার চালু করে দিয়ে, আর ঠান্ডা প্রচণ্ড পড়ছে, কি বলবো। আর দেখো ভুরুগুলোও পুরো অনেক গাজাইছে। কিন্তু এখন যাব না, আমি জানুয়ারির দিকে যাব ভুরু প্লাক করতে আর কি। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ভিডিও এরকমই আসবে, একটু পেশেন্স রেখে দেখো ভিডিওগুলো আমার। তো অবশ্যই একসময় না একসময় ভালো ভিডিও দিতে পারবো, তাই না? তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এখন খুব সাবধানে থাকি, কিন্তু তবু কেন আমার সাথে এরকম ছোটোখাটো ঘটনা ঘটে বুঝতেই পারি না। তো ওই যে বলে না, যে যতই তুমি সাবধানে থাকার চেষ্টা করবা তখন আরও বেশি বিপদ ঘটে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আজকে আমি বলবো যে আমি বাড়ি কবে যাব, আমি চলে যাব আর কি কোয়ার্টার থেকে আমার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি বলো, আমার দেশে আমার জায়গায়, দেশ বলবো না, আমার রাজ্যে আমার জায়গায়। তো কবে যাবো এই ভিডিওতে কিন্তু বলে দিব, তোমরা কিন্তু একদম স্কিপ না করে দেখবে। তো দেখো আজকে কিন্তু আমি অনেক সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, কারণ কালকের ভিডিওতে হয়তো তোমরা দেখেছিলে যে আমার তরকারি করতে দেরি হয়েছিল বলে তোমাদের দাদাভাই এসে আমাকে খুব বকাঝকা করে গেছে, করে আবার আমার রিপোর্ট আনতে গেছে। তো তার জন্য আমি আজকে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু গেছে বাজার আনতে। তো আমাদের অনেক দিন থেকে মাছ খাওয়া হয় না, তো আজকে কিন্তু ফাইনালি তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে। আর আমাকে দেখলাম একজন কমেন্ট করেছে, হ্যাঁ তুই না মাছ মাংস কিছুই খাস না, তোর বলে এটা ওটা, এখন আবার কেন খাস? তো আমার না ওই কয়দিন মাছ মাংস খেলে খুব অ্যালার্জি হতো। তো এখন আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আমি 1-2 দিন কিন্তু এখানে এসে 2-3 দিন মাংস খেয়েছি। তো অ্যালার্জিটা কিন্তু সেরকম উঠছে না, কেন উঠছে না কিসের জন্য আমি বলতে পারবো না, তবে উঠছে না। আর তার জন্য কিন্তু ওই 1-2 দিন আর কি মাংস খেয়েছি। আর মাছটা ওই জন্য তোমাদের দাদাভাই আজকে নিয়ে মনে হয় 2 দিন হবে আমাদের মাছটা খাওয়া হয়নি। আর এখানে আসার তো আমারও কিন্তু এখনও অবধি 1 মাস পূর্ণ হয়নি কোয়ার্টারে আসার। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে দেখো অনেক কিছু নিয়ে এসেছে। প্রথমে তো সবজি নিয়ে এসেছে। আর সত্যি কথায় আমাদের এখানে এই ফুলকপি আর বাঁধাকপি ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না। প্রত্যেক দিন খাবারের মধ্যে কোনো না কোনো এক টাইম আর কি ফুলকপি না হলে বাঁধাকপি থাকবেই। আর এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম গরম জল, আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে সকাল সকাল বাজারে গেছি, জিনিসগুলোর খুব দাম সবজির। তো ওখানে বলছে যে সন্ধ্যার দিকে আসলে নাকি তখন বাছাই মাল পড়ে, তখন কম দাম পাওয়া যায়, কিন্তু এখন দাম কিন্তু বেশি নিবে। তো যাই হোক, আর এখানে দেখো আমার জন্য 2টা ডাব নিয়ে এসেছে। কালকে তো পেটের তো প্রবলেম হয়েছে জানোই, তো তার জন্য আরোই তোমাদের দাদাভাই ডাব নিয়ে এসেছে। আর ওই যে বললাম না মাছ, তো এখানে আজকে 140 টাকা দিয়ে রুই মাছ আনছে আধা কেজি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে মাছটার অনেকটা টেস্ট ছিল। আর এখানে কিন্তু একদম লোকাল মাছ পাওয়া যায়। আর এখানে না একটা বাঙালি মাছের বাজারই বাঙালি, পুরো বাঙালি আর কি। আর এখানকার মানুষ না কিন্তু মাছ মাংস খায় না, হঠাৎ হয়তো 1-2 জন খায়, এরকম খেলে খায়, না খেলে নাই। এখানে সবাই নিরামিষ খায়। আর মাছ মাংস বলতে আমরাই যারা আসি আর কি মাছ মাংস খাওয়ার লোক, তারাই কিন্তু
কিনে এনে এনে কিন্তু খাই। তো এখানে যতগুলো মাছ এনেছে আমাদের তো 2 দিন একদম চলে যাবেই, মাছের মাথাও তার সাথে নিয়ে এসেছে। আর আমি এখন রান্না করব মাছ দিয়েছে না, আলু যে নতুন আলু যে লম্বা লম্বা করে পাতলা ঝোল হয় মাছের, তো সেই মাছের ঝোলটা করব। আর হচ্ছে বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে ভাবলাম যে মাছের মাথা আছে না, সেই মাথাটা বাঁধাকপি দিয়ে রান্না করব। এক ঘাইয়ে বাঁধাকপি প্রত্যেক দিন খাইতেই ইচ্ছা করে না জানো, মানে বিরক্ত লাগে, বিরক্ত। তোমাদের দাদাভাই তো খাইতেই চায় না, ওই আমার জন্য বাঁধাকপিটা নিয়ে আসে। কারণ কি বলতো, মানে একটু তরকারি না হলে, একটু মানে ঘন্ট লাবড়া না হলে ভাল লাগে না। আমাদের ওইদিকে তো কতই ঘন্ট লাবড়ার জিনিস, এইদিকে কি আর ওই বাঁধাকপি ছাড়া কোনো ঘন্ট লাবড়ার জিনিস নেই। আরেকটা আছে লম্বার মতন, এইদিকে বটবটির মতন, কিন্তু বটবটিটা ওটা একদিন আনছি, মানে আমাদের দোকানদার এমনিতেই দিছে, কিন্তু একদমই মানে ভালো লাগেনি আমার, আর তার জন্যই মানে ওটা আর আনি না। তো এইদিকে দেখো পুরো মাছগুলো ভাজতে তো টাইম লাগবে, কারণ মাছগুলো ছোট ছোট করে কেটে তোমাদের দাদাভাই আনছে, কারণ তাহলে ভাজাটাও ভালো হবে। এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি বাড়ি কবে যাব আর কি। হ্যাঁ, তো তোমাদের তো আমি কোয়ার্টার আসার সময় বলেছিলাম যে আসার পরে আর কি, যে আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব, খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। হ্যাঁ, আর মানে সেটাও এখন চলছে আর কি কথাবার্তা, যে আমি কোন মাসে বাড়ি যাব, কী সমাচার। এখনও অবধি সব কিছু ঠিক হয়নি, মানে কবে বাড়ি যাব, বা আমাকে কে নিতে আসবে, নাকি তোমাদের দাদাভাই আমাকে রাখতে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কিছু ঠিকঠাক হয়নি। যদি ঠিকঠাক হয় আমি কবে বাড়ি যাচ্ছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কোয়ার্টারে আর আসবো কি আসবো না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরো, কারণ 1 মাস হলাম, 1 মাসও হয়নি এখানে আসলাম, তাই না? তো 2-3 মাস থাকি, তারপরে হচ্ছে আমি একাই বাড়ি যাব, নাকি কেউ এসে আমাকে নিয়ে যাবে, না তোমাদের দাদাভাই রেখে আসবে, না আমি কি আবার কোয়ার্টারে আসবো কি আসবো না, এই হচ্ছে ব্যাপার। তো সবটাই জানতে পারবে আস্তে আস্তে। আর পাশে তোমাদের দাদাভাই ডালিম মানে ছুলে রেখে গেছে, তো ডালিমও এনেছে আজকে আবার তোমাদের দাদাভাই, রক্ত হওয়ার জন্য। আমার রক্ত কম, সেদিন তো রিপোর্ট করেছিলাম, অনেকগুলোই রিপোর্ট করেছিলাম, সেখানে হিমোগ্লোবিন, রক্ত তো না হিমোগ্লোবিন একটু শর্ট আছে। তোমাদের দাদাভাই বলছে না, রক্ত বাড়াতেই হবে, তোমাকে বাড়াইতেই হবে। তো তার জন্য আরও মানে কি বলবো, আর আমার পুরো যত্ন নেওয়া চলছে। খাওয়া দাওয়া তো তোমরা জানোই, আমি সবসময় ডায়েট করি, ব্যায়াম ট্যাম করি। তো এখন আপাতত আমাকে ডায়েট করতে তোমাদের দাদাভাই বারণ করেছে, খেতে বলেছে। হ্যাঁ, তো তার জন্য কি করা যাবে, আর খেতে হবে। চেহারার কথা বাদ দাও, চেহারার কি আর, মোটা হলে অবশ্যই চিকন হওয়াও যায়, চিকন হলেও মোটা হওয়া যায়, সেটা সবাই জানো। তো এখন একটু স্কিপ করছি ডায়েটটা, যে ডায়েট আমি ফলো করি সেটাকে আমি এখন স্কিপ করছি, এখন একটু খাওয়াতেও ধ্যান দিচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো বাঁধাকপি কিন্তু বসিয়ে দিয়েছি আমি, আর আমার কিন্তু সবজি যে রান্না করা সেটা হয়ে গেছে। তার সাথে এখানে দেখো ডাব 2টে নিয়ে আসছে, এগুলো কিন্তু মাথাগুলো কেটে নিয়ে আসছে তোমাদের দাদাভাই। তো কী আর করি, রান্না করছি আর খাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি ডিউটিতে চলে গেছে, ও কিন্তু দুপুরবেলা আসবে, এসে কিন্তু ভাত খাবে। আর আমি ডাবটা খাচ্ছি, রান্না হওয়ার পরে একটু হয়তো খাবো আমি ভাত, হালকা একটু খাবো, তারপরে ও আসলে ওই হালকা খাবো আর কি। তো এখন আবার বেশিও খাবো না, একটু বেশি খেলে আমার একটু পেটে গ্যাস ট্যাসও দেখা দিতেছে, মানে কেমন জানি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মানে শরীর আর কি ভীষণই খারাপ, অনেক রকম রোগের সৃষ্টি হচ্ছে, কি বলি আর তোমাদের। যাই হোক, তো এই তো রান্না বান্না করছি আর কি। আর তারপরে দেখো এদিকে তোমাদের দাদাভাই আসছে, আর তোমাদের দাদাভাই আসার পরে ডাব খাইছি আমি, হ্যাঁ ডাবের জল খাইছি, এখনও ডাবের শ্বাস খাবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো তো যন্ত্রপাতি কি আছে কাটার, তাই না? যন্ত্রপাতি তো নাই, তার জন্য ও দেখো চাকু দিয়ে কিভাবে দেখো, আর ভিতরের মধ্যে একদম মানে শ্বাস অল্প অল্প, মানে শ্বাস আর কি। তো নারকেল একদম কমলা ছিল বলেই কিন্তু জলও প্রচণ্ড ছিল। আর এগুলো না 60 টাকা করে 1 পিস করে নিয়েছে, ঠিকই আছে। আমাদের ওইদিকে তো মনে হয় এগুলো 70-80 টাকা এমন আর কি নিবে। তো এই দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম, আমার কিন্তু স্নান টান করা একদম কমপ্লিট। আর দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে কীরকম শ্বাসটা হয়েছে, ভালোই লাগে, টেস্টি লাগে কিন্তু। আর তারপরে এই তো এখন খাওয়া দাওয়া আর কি চলবে তোমাদের দাদাভাইকে। আর এই ভাতগুলো সত্যি কথা তোমাদের বলি, এগুলো কালকের ভাত, তোমাদের দাদাভাইকে বাসি ভাত দিব, আমি খাবো গরম ভাত। ওই যে ছোট্ট হাঁড়িটাতে, ওটাতে গরম ভাত করেছি, অতগুলো খেতে পারবো না, পরবর্তীতে তোমাদের দাদাভাই গরম ভাত খাবে। কিন্তু আমরা কিন্তু ভাতটা নষ্ট করি না, খুব কম নষ্ট করি, মানে ভাত, তোমাদের দাদাভাই ভাত নষ্ট করা একদম পছন্দ করে না, বলে এত কষ্ট করে টাকা ইনকাম করি আমরা, এত দূরে থাকি, জীবনের রিস্ক নিয়ে ভাত নষ্ট করা যাবে না। আর কালকে একটু অসুবিধা হয়েছিল বলে ভাতটা রান্না করেছিলাম, আর খাওয়াই হয়নি। তো এই তো তোমাদের দাদাভাইকে সেই বাসি ভাতটাই দিব, আর আমি কিন্তু গরম ভাত খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কিন্তু একদম রাত্রি বাজে 8টার মতন। তো কিছু সবজি সবজা ছিল, এটা ঝুড়িটা তোমাদের দাদাভাই ওখানে রেখে দিবে। আর এই যে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট,
আর লাস্টে যেটুকু ছিল আর কি, তো তোমাদের দাদাভাইও যে বললাম না যে গরম ভাত হাঁড়িতে যেটুকু ছিল আর কি, সেগুলো তো ঠান্ডা হয়ে গেছে এখন। তো এই যে তোমাদের দাদাভাই নাচানাচি করছে যে খুব ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডা ভাতগুলো আমি কেমন করে খাবো আর কি। তো যাই হোক, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই যা ছিল বাকি নিল, আর তার সাথে একটা মাছ ভাজা নিল, কারণ ঝোলের মাছ একটা ছিল, আমি হাফ নিয়েছিলাম আর হাফ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি, কিন্তু ওর ওটাতে হবে না, গোটাল আর কি নিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্ট করবে, কি মাছ তোমরা বলো তো? প্রশ্ন একদম করবে, মানে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, মানে একদম টাটকা মাছ। তো আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আবারও কমেন্ট করতে হবে, কারণ তাহলে আমি উৎসাহ পাবো, কারণ এখন আমার ভিডিও করার একদমই ইচ্ছে থাকে না। চলো টাটা সবাইকে।